প্রথমটা তোমাকে আমি না চিনে মেরেছি, আর এখনটা তোমাকে চিনে মারলাম। একই বাবার দুই মেয়ে, তবু তাদের সাথে দুই রকম আচরণ। এক মেয়ে যখন আনন্দে, আরেক মেয়ে কাঁদছে, যা দেখে হতাশ হয়ে পড়ছেন অসুস্থ বাবাও। কিন্তু কেন এমন হচ্ছে, কি আছে এর পেছনে? এসব নিয়ে পারিবারিক আবহে নির্মিত হয়েছে বাংলা নাটক ভাগ্য, যেখানে অভিনয় করেছেন তরুণ অভিনেতা শুভ খান ও অভিনেত্রী মিম চৌধুরী। সম্প্রতি শুটিং শেষ হয়েছে পারিবারিক গল্প নিয়ে নির্মিত নাটক ভাগ্যের। SM রুবেল রানার পরিচালনা ও দূরবীনের রচনায় পরিবার কেন্দ্রিক গল্প নিয়ে নির্মিত নাটকটির দৃশ্য ধারণ করা হয়েছে উত্তরার বিভিন্ন লোকেশনে। রয়েছেন নবীন প্রবীণ এক ঝাঁক কলাকুশলী। বর্তমান সমাজের প্রেক্ষাপট নিয়ে এই গল্প। একই পরিবারে সদস্য হওয়ার পরও বাবার দুই সন্তানের সাথে ঘটছে দুই রকম, যা মানতে কষ্ট হয় অচল বাবার। এই গল্পে প্রধান চরিত্রে অভিনয় করেছে মিম চৌধুরী ও শুভ খান। নাটকটিতে বাবার ভূমিকায় অভিনয় করেছেন হান্নান শিলি। গল্পে পুরো পরিবারটাকে উলটপালট করে দেয় তেমনই এক চরিত্রে অভিনয় করছেন বর্তমান সময়ে ছোট পর্দার পরিচিত মুখ রেশমা আহমেদ। আরও অভিনয় করেছেন পারভেজ সুমন, পারিশা জান্নাত, বরিশালের বাদল। সাংবাদিকতা পেশার পাশাপাশি এখন অভিনয়ে নিয়মিত হতে চাচ্ছেন এই নাটকের অভিনেতা শুভ খান। তবে এ প্রজন্মের নায়িকাদের প্রতি অসন্তোষ তার। অভিযোগ, তরুণ অভিনেতাদের সাথে অভিনয় করতে অনিচ্ছা পোষণ করেন বেশিরভাগ অভিনেত্রী। ভাগ্য নাটকটি দর্শক আশা রাখি ভালোভাবে নেবে, এবং বর্তমান সমাজে যে সকল ঘটনা ঘটে যাচ্ছে আমাদের চারপাশে, ঠিক তেমনই একটি গল্প হচ্ছে ভাগ্য নাটক। আমার বিপরীতে অভিনয় করেছেন মিম চৌধুরী। আমরা যারা নতুন কাজ করতে আগ্রহ প্রকাশ করছি বা অভিনয়তে আসতে চাচ্ছি, আমাদের সাথে বর্তমান উদীয়মানের অনেক অভিনেত্রী কাজ করতে চাচ্ছেন না। এটা খুবই দুঃখজনক, হতাশাজনক যে আমরা অভিনয় করতে চাচ্ছি কিন্তু আমাদেরকে সুযোগ দিচ্ছে না অনেক নায়িকা, আমাদের সাথে কাজ করার অনিচ্ছা প্রকাশ করছে। এটি খুবই মারাত্মকভাবে আমাদেরকে আসলে একটি বৈষম্যই বলবো যে তার মধ্যে ফেলে দিচ্ছে। তবে আশা রাখি যারা আমাদের উদীয়মান অভিনেত্রী রয়েছে আমাদের নতুনদের সাথে কাজ করবেন, এমনটাই আসলে আশা রাখি। এদিকে নিজের ক্যারিয়ারকে আরো অনেক উঁচুতে নেয়ার স্বপ্ন দেখেন মিম চৌধুরী। ভাগ্য নাটকটি নিয়েও রয়েছে অনেক আশা, কারণ এমন গল্পে কোনো কাজ এর আগে করেননি তিনি। ভাগ্য খুব সুন্দর একটি গল্প, সামাজিক একটি গল্প। নিশ্চয়ই আপনাদের খুব বেশি ভালো লাগবে। কাজটা আমরা সবাই অনেক কষ্ট করে করেছি, পরিশ্রম করে করেছি এবং চেষ্টা করেছি যে আমাদের বাংলাদেশের নারী সমাজ, নারীরা যারা আছেন তাদের যে বিভিন্ন রকম সামাজিক প্রতিকূলতা পেরিয়ে জীবন যাপন করতে হয়, সেই গল্পটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি। খুব সুন্দর একটি গল্প এবং আমি কাজ করে খুব বেশি আনন্দ পেয়েছি যে এত সুন্দর একটি গল্প, একটি নারী কেন্দ্রিক গল্পে একজন নারীর দৈনন্দিন জীবনের যে সকল বাধা বিপত্তি পেরিয়ে তাকে জীবনযাপন করতে হয় সেরকম একটি চরিত্র আমি উপস্থাপন করতে পারছি। তরুণ অভিনেতা অভিনেত্রীদের দিয়েই সফল নাটক নির্মাণের নেশা SM রুবেল রানার। শুভ খান ও মিম চৌধুরীর নাটকটিও ভিন্ন কিছু উপহার দেবে বলে বিশ্বাস তার। এটা শিক্ষণীয় গল্প, ইমোশন পারিবারিক গল্পটাকে চিত্রনাট্য শেষ করে শুটিং সম্পন্ন করা হয়েছে। আশা রাখি আপনারা নাটকটি উপভোগ করবেন। নতুনদের সাথে কো-আর্টিস্টরা ডেট দিতে চায় না, আর ডেট দিলেও পারিশ্রমিক দ্বিগুণ বাড়িয়ে দেয়। এটা ইতিমধ্যেও আমি দেখেছি এবং আমি কাজ করার ক্ষেত্রেও তাদের সাথে যখন ডেট চেয়েছি তখন তারা কো-আর্টিস্ট যখন বলে তখন নতুন বলে তারা একটু গা ছাড়া বা না করার মতোই আর কি ইগনোর করে এড়িয়ে যায়। ভাগ্য নাটক রচনা করেছে দূরবীন। সহকারী পরিচালনায় ছিলেন মুন্না খান, প্রধান চিত্রগ্রাহক শিউল বাবু, রূপসজ্জায় আল ইমরান। খুব শিগগিরই নাটকটি কোনো একটি টিভি চ্যানেলে প্রচারিত হবে। তানজিনা তানিন, বাংলা ভিশন নিউজ ডেস্ক।